ভাষায় পিএইচডি ডিগ্রি লাভ করলেন বাঘমুন্ডি থানার ডাংডুং গ্রামের ডক্টর পুলকেশ্বর মাহাতো। বর্তমানে তিনি পুরুলিয়া জেলার প্রত্যন্ত সুইসা নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয় কুড়মালি ভাষায় পাঠদানে রত রয়েছেন। পুলকেশ্বর বাবু জানান, তিনি বহু পরিশ্রমে ঝাড়খণ্ডের রাঁচিতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ইউনিভার্সিটি থেকে কুড়মালি ভাষায় তার গবেষণার কাজ পূর্ণ করেন। তিনি আরও জানান, কুড়মালি ভাষা দেশের অত্যন্ত বিকশিত ভাষার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। যদিও গত 2 দশক থেকে কুড়মালি ভাষা সাহিত্যের বিকাশ হচ্ছে, অন্যান্য ভাষার মতো এই ভাষাকেও কিভাবে দেশের অন্যান্য ভাষার সমতুল্য করা যায়, এই চিন্তা ভাবনা মাথায় রেখে পথ চলা শুরু করে এবং বহু মানুষের সহযোগিতা ও সাহায্যে ডক্টরেট ডিগ্রি লাভ করে পরিবারের বাবা মা, স্ত্রী, বন্ধু বান্ধব ছাড়াও কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক, গ্রন্থাগারিক, সমাজের অন্যান্য মানুষদের প্রচুর সহযোগিতা পেয়েছেন বলেও তিনি জানান। বাঘমুন্ডি থানার ডাংডুং গ্রামের প্রত্যন্ত এক গ্রামের যুবক কুড়মালি ভাষায় প্রথম পিএইচডি করেছেন রাজ্যের। কি বলবেন বিষয়টা নিয়ে? এটা তো খুবই আনন্দের বিষয় যে এক বাঘমুন্ডি থানার একটা প্রত্যন্ত গ্রাম ডাংডুং, যেখান থেকে এরকমভাবে গবেষণার বিষয়টা উঠে আসা। তো আমি তো প্রথমে ডক্টর পুলকেশ্বর মাহাতোকে আমি অভিনন্দন জানাবো এবং ওনাকে অভিনন্দন জানাতেই ওনার কাছে এসেছি। উনি যে কুড়মালি ভাষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাতে আমি এখানে পুরুলিয়াবাসী হয়ে আমি খুব গর্ববোধ করছি। আমি কুড়মালি ভাষাটাকে ভালোবাসি এবং কুড়মালি ভাষার উন্নতির জন্য যে আমার যে বন্ধু প্রতিম পুলকেশ্বর মাহাতো, উনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রচেষ্টাটা যে সমস্ত ভাষার সঙ্গে কুড়মালি ভাষাটাকে কিভাবে উনি সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন, সেই বিষয় নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন, দীর্ঘদিন ধরেই করছেন। তো আজকে ওনার গবেষণাপত্রর মান্যতা পেল এবং উনি আজকে ডক্টরেট 2 দিন আগে ডক্টরেট উপাধি পেয়েছেন। এটাতে আমাদের পুরুলিয়াবাসী হিসেবে খুব গর্বিত মনে করছি নিজেকে। কি নাম আপনার? আমার নাম ডক্টর শিবাজি সিংহ দেব। সম্ভবত রাজ্যের আপনি প্রথম কুড়মালি ভাষায় পিএইচডি করেছেন। কি উদ্দেশ্য নিয়ে এই গবেষণা আপনার? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমার যে ভাষার উপরে গবেষণা, সেটা তো আমাদের কুড়মালি ভাষা। তো আমাদের কুড়মালি ভাষা এখনও ভাষা সাহিত্যে অন্যান্য ভাষার তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। তো আমার মাতৃভাষা হওয়ার কারণে আমি ভাবলাম যে আমার ভাষাটাকেও কীভাবে উন্নত পর্যায়ে নিয়ে যায়। তার জন্য আমি দীর্ঘদিন ধরেই এই ভাষা নিয়ে মোটামুটি বলতে পারেন এইচএসের পর থেকে ভাবনা চিন্তা শুরু করেছিলাম। তারপরে ধীরে ধীরে অন্যান্য ভাষার জ্ঞানী গুণীদের নিয়ে মারাদে আমি আমার ভাষা কী করে সামনের দিকে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাব, তার জন্য চেষ্টা করেছিলাম। আর আমাদের ভাষাটাকেও এখন যে আমাদের রাজ্য বলুন আর দেশে বলি উন্নত ভাষা, তাদের সমপক্ষে বা তাদের পর্যায়ে নিয়ে জানার জন্যই আমি আমার এই গবেষণা শুরু করেছিলাম। এই সাফল্যের পেছনে কার কার অবদান রয়েছেন? এখানে দেখুন, সাফল্য বলতে কারো একজনের তো, যেমন আমার জীবনের এই গবেষণার ক্ষেত্রে অনেকজনের অবদান আছে। আমার বাড়ি থেকে শুরু করে বাবা মা, আমার স্ত্রী, বন্ধুবান্ধব, আর আমার যারা, যেমন আমার শোধ নির্দেশক যিনি ছিলেন ডিরেক্টর, তাছাড়া আমার যে বন্ধু সার্কেলটা আছে, আমাদের কলেজের প্রফেসর, আমাদের ঝালদা কলেজে আমার আমার কী বলবো দাদা প্রতিম, যাকে আমি সব সময় পাই, শিবাই সিংহদেব, উনি আমাকে এই শোধ কার্যে বা রিসার্চ কার্যে অনেকটাই হেল্প করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অসুবিধার কাছে আমি দাদাকে ফোন করেছি, দাদা যথাসম্ভব আমাকে রাত 12টাতেও ফোন করলে আমাকে কিন্তু সাপোর্ট করে গেছে। তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। আর যারা আমাকে সবাই, আমার কলেজে যারা প্রিন্সিপাল বলুন, লাইব্রেরি থেকে বলুন, বিভিন্ন দিক থেকে আমাকে সাহায্য করেছে, সবাই, সমাজের লোকজন বলুন, সবাই আমাকে সাপোর্ট করেছে। এই গবেষণা নিয়ে আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে? আমার পরিকল্পনা হলো, আমার গবেষণার যেটা বিষয়, সেটা কিন্তু আজ থেকে প্রায় 300-400 বছর আগের ঘটনা। যখন ভারতবর্ষে প্রথম যখন ভক্তি যুগ চলছিল, যখন ধরুন কবির, জয়সী, সুর, তুলসী, এমন মহাকবি, যেমন ধরুন মহারাষ্ট্রে ছিল আপনার এই কী বলবো আপনাকে, তুকারাম থেকে শুরু করে, তো আমাদের এই যে বৃহৎ ঝাড়খণ্ড, যেটাকে আমরা বলি আমাদের এখন ধরুন জঙ্গলমল ধরি, পুরুলিয়াতে আমরা ধরি যেটাকে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ইতে, তো আমাদের এখানেও এই যে ভক্তি যুগের প্লাবন ছিল, তার যে প্রভাব ছিল,
আমাদের যেমন কুড়মালি ভাষা বলুন, আবার অন্যান্য যেগুলো আপনার জনজাতীয় ভাষা ছিল, সেই ভাষাতেও তার কি প্রভাব ছিল এবং কিভাবে এই ভাষা সাহিত্যে আমাদের ভক্তিযুগের প্রভাব হলো, আর ওই অন্যান্য উন্নত ভাষার যে ভক্তি সাহিত্য তার সাথে আমাদের কতটা মিল ছিল অমিল ছিল, তার কতটা প্রভাব ছিল আমাদের গ্রাম্য জীবনে, সেটা আমি এই আমার গবেষণায় তুলে ধরার চেষ্টা করেছি। তার যে নিদর্শন সেগুলো আমি এই আমার গবেষণাপত্রে সুন্দরভাবে দেখিয়েছি। কি নাম আপনার? আমার নাম পুলকেশ্বর মাহাতো। আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আমি এটা করলাম ঝাড়খণ্ডে আপনার DSPMU, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়, রাঁচি থেকে। ওইখানে এটা আপনার প্রথম আমি ট্রাইবাল অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে প্রথম কুড়মালি ভাষায় ওইখানেও প্রথম, আর আমাদের রাজ্যেও আমি কুড়মালি ভাষায় প্রথম PhD করে ফেলেছি। আচ্ছা, এই ভাষা নিয়ে রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাইছেন? এই ভাষা নিয়ে আমি চাই, দেখুন, যদি রাজ্যের বা দেশের সর্বাঙ্গীন বিকাশ করতে হয়, তাহলে আমাদের দেশ বা রাজ্যে যতগুলো ভাষা আছে, যে ভাষাগুলা ইন ডেঞ্জার, যেগুলো প্রায় মৃতপ্রায় বলা যায়, সেই এমন কিছু কিছু ভাষা আছে, সেই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে অন্যান্য ভাষার যে জ্ঞানীগুণী মানুষ যারা ভাষা সাহিত্যের দরদি, তারাও যেমন এই ভাষার উন্নতিতে এগিয়ে আসেন। তো আমারও ভাষাটা একটা প্রায় শেষে মৃতপ্রায় ভাষাই ছিল, তবে বিগত কিছু 2 দশক ধরে আমাদের এই কুড়মালি ভাষাটা ধীরে ধীরে সভ্যতার তালে তাল মিলিয়ে ভাষা সাহিত্যের বিকাশ হচ্ছে। সেক্ষেত্রে আমারও প্রচেষ্টা ছিল, তাই আমি আমার মাতৃভাষাটাকে উন্নত করার জন্যই আমি এই গবেষণাপত্র শুরু করেছি। বিভিন্ন রকমের লেখালেখি আছে আমারও, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলাই আছে আমার।